বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে, যে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তানকে বুকে টেনে নেওয়ার জন্য যার মন কাঁদছে, তাকে বাবা বলতে তো লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা লাগে। আর তাই তার মুখ দেখার আগেই আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি। একটা খুনিকে বাবা বলে আমি ডাকতে পারবো না। যেদিন সে খুনির খাতায় নাম লিখেছে সেদিন এই সংসারে সুখের মরণ হয়েছে। মনে রেখো মা, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখো তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে। তা তো হবেই, তোদের সব জ্বালা তো আমাকেই সইতে হবে। কেমন আছো তুমি? যেমন দোয়া করেছো। ওগো, তুমি ছাড়া পাচ্ছ তা আমাকে জানালে না কেন? আমি কি তোমাকে নিয়ে আসতাম? শত দুঃখ কষ্টের মাঝেও নিজ হাতে আনন্দটাকে বরণ করতাম। কিন্তু পরে জানতে পারলাম আমার সাগর নির্দোষ। আমারই কারণে ঝিনুক ওকে দোষী করে শাস্তি দিয়েছে। সত্যি আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আর তাই তো আমার নিষ্পাপ সন্তানের মুখ দেখার আগেই তুমি সত্যটাকে জেনে গেছো। আমার সাগর কেমন আছে সায়লা? ভালো, কিন্তু তুমি বাড়িতে আসবে জেনে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তোমার প্রতি ওর ভুল ধারণা জন্ম নিয়েছে। কতদিন ওকে দেখিনি, আজ আজ অনেক আশা নিয়ে এসেছিলাম। ওকে প্রাণ ভরে দেখবো, বুকে নিয়ে এই বুকে জমে থাকা সমস্ত যন্ত্রণা দূর করে দেব। না না, তুমিও কাজ করো না। সাগর খুব জেদি হয়েছে, তাই আমার অনুরোধ, ওর ভুল না ভাঙা পর্যন্ত তুমি ওর কাছে যেও না। তাহলে কি আমার সাগরকে আমি একটি বারের জন্য দেখতে পাবো না? ওগো, তুমি এইভাবে বলো না। তুমি বরং এক কাজ করো, পেছনে জানালার কাছে গিয়ে দাঁড়াও, আমিও অজান্তে ওকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। এসো। আরে কপাল, নিজের সন্তানকেও লুকিয়ে দেখতে হবে। তোর দেরি সহ্য হলো না? এত খিদে পেয়েছে যে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস? তা না হলে কি করব? তোমার অপেক্ষা থেকে ট্রেন হারাবো নাকি? ভালো করেছিস, খুব ভালো করেছিস। নে বাবা, খা, তুই খা। যাবে না? কি হয়েছে মা? ওদিকে তাকে কি দেখছো? ও কিছু না, তুই খা বাবা, আমি এক্ষুনি আসছি। কি যে হয়েছে মার কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই আমার চলে যাওয়ার কথা শুনে দিশেহারা হয়ে পড়েছে। যাকগে, ব্যাপার? খাওয়ার সময় আয়না ধরে আছো কেন? না মানে দেখ তো তুই ঠিক আছিস কিনা। কেন? তুমি যে আমাকে কষ্টে রাখোনি তা আমার বাবা নামের খুনিটা সে দেখবে, কিন্তু সে আসার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হলো? সরাও এটা। সরাও না। না যাবে না। মানে? না মানে তুই চলে যাচ্ছিস, তাই রাস্তাবেলা কথাটা জোরে বেরিয়ে এলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না ও কিছু না, নাও খেয়ে নাও। কতদিন হয়ে গেল তোমার হাতে ভাত খাইনি। তোমার ছেলেকে কেমন দেখলে? ভালো। জানো জানো তোমাদের নিয়ে একসাথে খাবো বলে আমি সারাদিন না খেয়ে আছি। তুমি কাঁদছো কেন?
কেঁদো না। ইয়ে, তুমি তো চৌধুরী সাহেবের বাড়িতেই থাকবে, আমি গিয়ে রোজ দেখা করে না, না। আসবো। তোমার যাওয়ার দরকার নেই, আমি এসে দেখা করব। ঠিক আছে, নাও। এত করে বলার পরও যখন তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো, তখন আমাকে খুন করে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা বেল্টের মতো খুনির ছেলে লাইসেন্সটা আমার জীবন থেকে চিরদিনের জন্য বাতিল করে দাও। আমাকে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। সাগর, এতে কি বলছিস? বাবার সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? বাবা, যে বাবার জন্য সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসে, সমাজে সন্তানের মাথা তুলে চলার কোনো পথ থাকে না। সন্তানের চরিত্রে কলঙ্ক মেখে সমাজের সামনে হেয় করা হয়। যে বাবার উপর প্রতিশোধ দিতে গিয়ে সন্তানের হৃদয়কে ক্ষত বিক্ষত করা হয়, তাকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। সাগর, মুখ সামনে কথা বল। আরে সত্য মিথ্যে যাই হোক, সে যে দোষে দোষী হয়েছে তার শাস্তি ভোগ করে সে নিষ্পাপ হয়ে তোর কাছে ফিরে এসেছে, তোকে বুকে জড়িয়ে নিয়ে সব দুঃখ ভুলে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু সেই সুযোগ তুই তাকে দিসনি। 12 বছর সে যে শাস্তি পেয়েছে, আর তার যে বেশি শাস্তি তুই তাকে দিয়েছিস। না শায়লা, না। ও যদি বলে শান্তি পায় তাহলে বলুক। ওকে বলতে দাও, ওকে বলতে দাও। না, ও তোমাকে অপমান করে আর কোনো কথা বললে আমি তা সহ্য করব না। শায়লা, ও ঠিকই বলেছে। ওকে দেখতে আসা, জেল থেকে বের হয়ে তোমাদের কাছে ফিরে আসা আমারই ভুল হয়েছে। আমি আসি। না, তুমি যাবে না, যেতে হলে ও যাবে। না শায়লা, ও সুখী থাকলেই আমি খুশি। আমি আসি। না, যাবি না, তুই যাবি না। হুজুর। সাগর, সাগর, আমি যে ভুল করেছিলাম তার জন্য তোর কাছে ক্ষমা চাই। চাচা, এ আপনি কি বলছেন? আপনি আমার মনিব, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। কিন্তু আমার চাইতে ওর অধিকার বেশি। ও তোর বাবা, ওর মনে কষ্ট দেওয়া তোর সবচেয়ে বড় অপরাধ। যা, ওর কাছে গিয়ে ক্ষমা চা, যা। না হুজুর, থাক। কেন থাকবে? শোন সাগর, তোরা একই রক্ত হয়ে আর শত্রু হয়েছিস শুধু আমার জন্যে। বাবা হয়ে এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে ছিল আমার জন্যে, আমার সংসারের সুখ আর বংশের সম্মান রক্ষার জন্যে। তোর বাবা তার নিজের সম্মান নষ্ট করেছে, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে, বিনা অপরাধে এতটা বছর সাজা খেটেছে। হুজুর চুপ করুন, হুজুর চুপ করুন। না, আজ চুপ করে থাকলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। ও আমার কথার অবাধ্য হয়েছে। আরে তোর বাবা আমার জন্য জীবন দিতে পারে, আমি যা বলবো তাইও করবে, করেছে। আমি অর্থ সহায় সম্পত্তিতে বড় হতে পারি, কিন্তু মানবতা, আদর্শ আর সততায় তোর বাবা আমার চেয়ে অনেক অনেক বড়। আর তাই তো ধনী গরিবের পার্থক্য ভুলে গিয়ে তোর বাবাকে বন্ধুর মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা রক্ষা করতে গিয়েই আজ থেকে 12 বছর আগে আপনার রক্ত টিস্যু দুটোই পেশেন্টের সঙ্গে মিলেছে। আপনি ইচ্ছে করলেই কিডনি দান করে পেশেন্টকে বাঁচাতে পারেন। ডাক্তার সাহেব, আর দেরি না করে আমার কিডনি দিয়ে বেগম সাহেবকে বাঁচানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, চলুন চলুন। হাসান, নিজের কিডনি দিয়ে আমার স্ত্রীর জীবন রক্ষার ব্যবস্থা করলি? ডাক্তার সাহেব, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেস। আশা করি সপ্তাহ 2 পর দুজনই বাড়ি ফিরে যেতে পারবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, তুই কি করতেছস? ভুলা যাস না, তুই এখনো অসুস্থ। তাতে কিচ্ছু হবে না, চলুন হুজুর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো শারমিন। তোমার মনে আছে তো আগামী শুক্রবার তুমি ঝিনুকের কান ফোরানোর দিন ঠিক করে রাখছিলে?
কে তুই অমন করছিস কেন? আয় এদিকে আয়। না না, না কি অবাক কাণ্ড, মনে হচ্ছে হাসান ভাইয়ের কানেই সুই ঢুকানো হয়েছে। এ তো কথা কা, এবার তোর কানটাই ফুটো করে দেবো। কিরে ভয় পাচ্ছিস? এই হাসান এদিকে ফিরে দেখ। না না, আরে দেখোই না। আরে ওর না, দেখ ঝিনুক হাসতেছে আর তুই ভয় পাইতেছিস। কিরে কি হইলো? বস। না আমি বাড়িতে গিয়েই খাবো। চপ, একসাথে খাবো। মানে আরে বস বস, হ্যাঁ বস। কি ব্যাপার, আপনারা সবাই উঠা পড়লেন কেন? মাফ করবেন হুজুর, চাকরের সাথে বসে আমরা একসাথে খেতে পারি না। ও এই কথা, এর জন্যই আমি বসতে চাইনি। ঠিক আছে তুই ওঠ। এবার হইল তো, এখন আপনারা খাবার শুরু করেন। বসেন বসেন, এবার শুরু করা যায়। হ্যাঁ বসেন বসেন। চল। কি হলো হুজুর, আপনি না খেয়ে উঠে পড়লেন যে? কিন্তু আমার কাছে আমার বন্ধু বড়। চল দোস্ত। আপনি কি বলছেন? ঠিকই কইছি, মাই মরণের আগে তোমার মাই কথা দিছিল আমার সাথে তোমার বিয়া দিব। আমিও সে আশায় রয়েছি, এখন তুমি যদি রাজি থাকো তাইলে হইব। না, হবে না, বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবে না। আরে নিব নিব, তুমি যদি রাজি থাকো তাইলে সব কিচ্ছা খতম হয়ে যাব। কসম খায় কইতাছি, তোমারে না পাইলে আমি নিজেরে খুন কইরা ফেলামু। কালু ভাই? ভাই না, ক কালু। ক তুমি আমার ভালোবাসো, নাইলে কিন্তু জান দিয়ে দেবো। কাল সকালে তুমি আমার লাশ দেখবা। ঠিক আছে, কিন্তু বাবা যে আমাকে বিয়ে দেবার জন্য পাত্র খুঁজছে, পছন্দ হলে যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দেবে। তুমি রাজি না হইলে হইব, সময় মতন মামুরদের প্রস্তাব পাঠাবো। তাহলে যত শীঘ্রই পারো প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করো। আমি আসি। আচ্ছা যাও। তোমার মায়ের অসুখের উচ্ছিলে আইছি, শুধু তোমার ফান্দে ফালাইবার লেগে। ফান্দে যখন পড়ছো তখন কিচ্ছা খতম করে দিমু। তোমারে বউ বানাইবার পারলে সারা জীবন ঘর যেমন। বাবা এখন বিয়ে শাদীর চিন্তা বাদ দাও, আমি এখন বিয়ে করব না। আমাকে বলছিস কেন? তোর মাকে বল, তোর মাই তো এসব করতেছে। করবো না? ওর বয়স হয়েছে, বিয়ে দিতে হবে না। খালাম্মা, আপনি সুস্থ হয়েছেন, ঝিনুকের কান ফুরানিও শেষ, তাই এখন আমরা বাড়ি ফিরে যাবার চাই। আর কটা দিন থাকো, মিলের বিয়েটা হয়ে যাক, তারপরে একবারই যাইও। তাইলে তো ক্ষেত খামার গুলো আর ক্ষতি হয়ে যাইব। ঠিক আছে, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, পেট বই দেখাইছি। আচ্ছা তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাইদুল্লাহ ভাই, যাই বলতে নাই, আসো। মিলি মামনিকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে যখন আপনার মন চাইছে না, তখন ঘর জমাই করে রাখার মতো পাত্র খোঁজ করুন। তাই ভালো। তাহলে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কিন্তু সেরকম ছেলে পাবো কোথায়? এই মাত্র তো দেখলেন। এই মাত্র দেখলাম? কোথায়? ওই যে গেল। কার কথা বলছিস? মানে বেগম সাহেব আর বোনের ছেলের কথা। ও তাই বলুন। শোন হাসান, আমার সবকিছুর ব্যাপারে তোর কথা বলার অধিকার আছে, কিন্তু এই বিয়ের ব্যাপারে তুই কোনো কথা না বললি আমি খুশি হব। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি আর এই বাড়ির কোনো কথায় নাক গলাবো না, এই আমার শেষ কথা। হাসান, আরে হাসান শোন, আরে শোন, পাগলা খেপেছে। আরে শোন না। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনের জীবন ছিঁড়ে যাবে না রে ভালোবাসার বন্ধন। সুখে দুঃখে থাকবো পাশে, থাকবো তোমার প্রাণে মিশে।
সুখে দুঃখে থাকবো পাশে, থাকবো তোমার প্রাণে মিশে। ছেড়ে তোমায় যাবো না রে, আসে যদি কবু মরণ। ডিং ডং ডিং ডং ডিং ডং, দুদিনের জীবন। ডিং ডং ডিং ডং ডিং ডং, দুদিনের জীবন। চলে একই সাথে, তেমনি আমি তোমার সাথে চলবো দিনে রাতে। ভাই নয় রে বন্ধু নয় রে জান আমার তুমি, তোমার জন্য পৃথিবীতে বেঁচে রব আমি। নাই অভিমান নাই প্রতিদান, মরতে পারি তোমার কারণ। ডিং ডং ডিং ডং ডিং ডং, দুদিনেরই জীবন। ডিং ডং ডিং ডং ডিং ডং, দুদিনেরই জীবন। জীবনের চেয়ে আপন তুমি আমার কাছে, তুমি ছাড়া আমার যেন সব কিছু মিছে। তোমার বাড়ির আঙিনাতে থাকবো আমি পড়ে, কখনো বা কোনো দিনও যাব না তো দূরে। নাই চাওয়া নাই তো পাওয়া, মনের মানুষ আমরা দুজন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনেরই জীবন। ছিঁড়ে যাবে না রে ভালোবাসার বন্ধন, সুখে দুঃখে থাকবো পাশে, থাকবো তোমার প্রাণে মিশে। আর সুখে দুঃখে থাকবো পাশে, থাকবো তোমার প্রাণে মিশে। ছেড়ে তোমায় যাবো না রে, আসে যদি কবু মরণ। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনেরই জীবন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং, দুদিনেরই জীবন। তোমরা যাও, আমি জামাই বাবাজিকে নিয়ে আসি। জি আচ্ছা, চল মা। না, এই বিয়ে আমি করতে দেবো না। চুপ কর, তা না হইলে কিচ্ছা খতম হয়ে যাবো। কেন বুঝতাছস না? বড়লোকের মাইয়ারে বিয়ে করতাছি, বিয়ার পর তোর মালদার বানায় দিব। না, মালদার বানানোর লোভ দেখাইয়া কোনো লাভ হইব না। আমারে ভালোবাসা অন্য জনের বিয়ে করবা, এই ব্যাপারে আমি সহ্য করব না। বিশ্বাস কর, আমি তোর সাথে বেইমানি করুম না। আমি তো শুধু সম্পত্তি পাওয়ানোর লেগে মিলিরে বিয়ে করতেছি, কিন্তু আসল বউ তো হবি তুই। বেইমান জালকে চলে যা। খালাম্মা, আপনি খালাম্মা। খবরদার, এই মুখে আমাকে খালাম্মা বলে ডাকবি না। খোদা যা করেন ভালোর জন্যই করেন। আমার মেয়ে তোর মতো চরিত্রহীন লম্পট লোভীর জীবন সঙ্গী হতে পারে না। তুই যা আশা করেছিস তা কোনোদিন পূরণ হবে না। খালাম্মা,
আমার আপনি মাফ করে দেন। এই শুভ দিনে কোনো অশুভ কাম করে আপনি আমার ক্ষতি করেন না। না, আমি জেনে শুনে আমার মেয়ে সর্বনাশ করতে পারি না। সরাসরি বলছি, নইলে এমন শাস্তির ব্যবস্থা করব যাতে চিরদিন তোর মনে থাকে। তাই বলছি, চৌধুরী জানার আগে তুই চলে যা, নইলে সে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। খালাম্মা, আপনি আমার মায়ের মতন, মা হিসেবে সন্তানদের ক্ষমা করে দেন। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকুম। না, তোর মতো নরপশুর কোনো কথাই আমি শুনবো না। ভালো চাইলে ছাড় আমাকে, ছাড় বলছি। কাজে আসার সময় হয়ে গেল, তোর ভাবি কালুরে আনতে গিয়ে দেরি করতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, যা। না খালাম্মা, না, এই বিয়া না হইলে আমার ইজ্জত থাকবো না। আমি আত্মহত্যা করে মরে যামগা। তুই মরে জাহান্নামে যা, তাতে আমার কি? তোর সাথে তো আমার মেয়েকে আর জাহান্নামে পাঠাতে পারি না। আপনি আমারে মাফ করবেন না, তাইলে আমিও আপনারে ছাড়ুম না। এইবার আমি আপনার কিচ্ছা খতম করে দিব। এত বুঝাইলাম, ভাল লাগলো না। এইবার আমার বিয়া ফাইনাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বসেন বসেন, ওইখানে বসেন। এই কালু, রক্ত? এত দেরি হলো কেন? পেট খারাপ হয়েছে তাই। যাও, ওখানে গিয়ে বসো। কিছুই বুঝতে পারতেছি না। মেয়ের বিয়া, মায়ের কোনো খবর নাই, কোথায় কি করতেছে কে জানে। হাসানটাকে পাঠালাম, ওরও কোনো খবর নাই। রহমান, জি, তুই দেখ তো হাসান আর বেগম সাহেব এখনো আসছে না কেন? জি। বাবা, মা আসছে না কেন? কে জানে কোথায় কি করছে। কাজী সাহেব, আর কথা বয়ে থাকুন, কাম শুরু করে। বেগম সাহেব, আপনার এই অবস্থা কেন? হাসান ভাই, ও কালু কালু আমাকে। হাসান আর শারমিনের আক্কেল জ্ঞান বলতে যখন কিছুই নাই, তখন ওদের অপেক্ষায় থেকে লাভ নাই। কাজী সাহেব বিয়ার কাজ শুরু করেন। হাসান ভাই আমার মেয়েকে বাঁচান, ওকে ওই নরপশুর হাত থেকে রক্ষা করুন। যেভাবে হোক যান বিয়ে বন্ধ করুন। বলেন মা, কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। ফানসাল্লাল কওমিল জাহিলিন ফানসাল্লাল কওমিল মুনাফিকিন। আমিন আমিন আমিন। বেগম সাহেবা, আমি বিয়ে বন্ধ করতে পারলাম না। আমি বিয়ে বন্ধ করতে গিয়ে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে, আর তাই আপনার কথা আমি রাখতে পারলাম না। আর এর জন্য আমি মিলির বিয়ে দিয়েছি। আমার ভুলের জন্য আজ আপনার এই অবস্থা। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। বেগম সাহেবা, কথা বলুন। হাই হারি, মানে বেগম সাহেব খুন হয়েছে। বেগম সাহেব খুন হয়েছে। বেগম সাহেব খুন হয়েছে। শারমিন, 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 কথা বলো মা, কথা বলো। আমি বিশ্বাস করতে পারছি না শারমিন, আমি বিশ্বাস করতে পারছি না। আম্মা গো, কে আপনারে খুন করলো? শারমিন, শারমিন, কেন এমন হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে? আমি বেগম সাহেবকে খুন করেছি হুজুর, আমি খুন করেছি। না, আমি
বিশ্বাস করি না। না, তুমি খুন করনি, তুমি খুন করতে পারো না, তুমি মিথ্যে কথা বলছো। না সায়লা, আমি খুন করেছি। কেন কেন তুমি আমার মাকে খুন করেছো? কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে? বলো কেন কেন? এইটা তুমি কি করলা? কেন তুমি আমার মতন নিষ্পাপ মানুষটারে খুন করলা? না না, ও খুন করতে পারে না। হাসান বল, কেমন করে কি হলো বল। আমি জানি তুই খুন করতে পারিস না। আমাকে সত্য ঘটনা খুইলা ক, কে খুন করেছে তাই বল বল। আমি হুজুর, আমি খুন করেছি, আমি খুন করেছি। না না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। আমি সত্যি বলছি, আমি বেগম সাহেবাকে খুন করেছি। আমি খুনি, আমি খুনি। কেন কেন খুন করেছিস বল, কেন খুন করেছিস বল কেন? এই যে এই খুনি। আরে সেম, হ্যাঁ, হাত করা লাগান, ভালো করে লাগান। না হাসান, না। হাসান, শালার বুইরা বোঝোগা গিয়া। দোষ, তুই আমাকে ভালোবাসিস না? আমি ভালো থাকি, বাইচা থাকি, তুই তা চাস না? হুজুর, এ আপনি কি বলছেন? আপনি ভালো থাকেন, সাই সালামতে থাকেন, সেটাই তো আমি চাই। তাইলে আমার কসম লাগে, তুই আমাকে সত্য ঘটনা খুইলা ক, আমার মনের কষ্ট দূর কইরা দে। হুজুর, আমাকে আপনি অনেক ভালোবাসেন তা আমি জানি, আর তাই আপনার কাছে আমি কোনো কিছু গোপন করব না। কিন্তু আপনি আমাকে কথা দিন, আমি যা বলবো তা আপনি কাউকে বলবেন না। কোনোদিন কেউ এই ঘটনা জানতে পারবে না। আপনি ওয়াদা করুন, ওয়াদা করুন হুজুর। মিলি মামনির বিয়ের দিন আপনার কথা মতো বেগম সাহেবাকে ডাকতে গিয়ে দেখি গুদাম ঘর থেকে কালু বেরিয়ে যাচ্ছে। আমি তাকে ডাক দিতে গিয়ে দেখি গুদাম ঘরের দরজায় তালায় রক্ত। ঘরের ভিতরে গিয়ে দেখি বেগম সাহেবা। কালু বেগম সাহেবাকে খুন করেছে। যখন দেখলাম মিলি মামনির সঙ্গে কালুর বিয়ে হয়ে গেছে, তখন সেই বিয়ে কি করে ভেঙে দিই বলুন? হুজুর, আপনার কাছে আমার অনুরোধ, ভুলেও কোনোদিন কোনো কারণে কালুকে এই কথা জিজ্ঞেস করবেন না, মিলি মামনিকেও জানাবেন না। মিলি মামনি যদি জানতে পারে তাহলে আর তার সংসার করা হবে না। এমন হতে পারে দুঃখে কষ্টে মামনি আমার আত্মহত্যা করতে পারে। আর তাই যদি হয় তাহলে আপনি আমাকে হারাবেন হুজুর। না না হাসান, তুই মিলির জন্য, আমার জন্য তোর নিজের জীবন কোরবানি করে দিলি, কিন্তু কিন্তু তোর স্ত্রী সন্তানের কথাই একটিবারও ভাবলি না। ওদের জন্য তো আপনি আছেন হুজুর, আপনি ওদের দেখবেন। হাসান, চলো আমরা খেলতে যাই। না, তোমার সাথে আমি আর খেলবো না। তোমার বাবা আমার মাকে মেরে ফেলেছে, তুমি চলে যাও। কেঁদো না ঝিনুক, তোমার মা নেই, এখন আমারও তো বাবা নেই। চলো আমরা খেলা করি। না, আমি যাব না, তুমি চলে যাও। এই, তুই ওর হাত ধরে টানছিস কেন? ও তোর সাথে খেলবে না, ও আমার সাথে খেলবে। না, ও আমার সাথে খেলবে। তুই যা। কিরে, কি হয়েছে? ঝিনুক ওর সাথে খেলতে চায় না, তাই আমি ওকে নিয়ে খেলতে যাচ্ছিলাম। অমনিও আমাকে মারা শুরু করেছে। তোর বাপে যেদিন ওর মায়ের খুন করছে, ওই দিনই তো তোর বাইর থেকে বাইর করে দেওয়া উচিত ছিল। এক্ষুনি ওকে ঘাট ধরে বের করে দাও। তো আজকে তোর আমি বাইর থেকে বাইর করে দেবো। এই খুনির বাচ্চা, এই বাইট আর কোনদিন যেন না দেখি। যাবে না।
ও একটা খুনির পোলা, ওরে এনে রাখলে যে কোনো সময় আমগো অসুবিধা হইবার পারে। কারে খুনির পোলা কইতেছ? কে খুন করেছে? কে? ঠিক আছে, ওর বাবা দোষ করেছে, কিন্তু ওর কি দোষ? মনে রাখো, আজ থেকে ও আমার সন্তান হিসেবে এই বাড়িতে থাকবে। পরে আমি লালন পালন করে গড়ে তুলবো। বাবা, ওর শরীরে ওই খুনির রক্ত বইছে। ওকে সন্তানের অধিকার দিয়ে এ বাড়িতে রাখা ঠিক হবে না। তোদের চেয়ে আমার বুদ্ধি কম নয়, মনে রাখিস। ওর ব্যাপারে কোনো কথা বললে আমি তা বরদাস্ত করব না। এ তুমি কি বলছো বাবা? আমি আর কোনো কথা শুনতে চাই না। শুনবো কেন? এমনও তো হইবার পারে ওইটা ওনারই আপন সন্তান। এ তুমি কি বললে? কিভাবে এই কথাটা বলতে পারলে? আমি দুঃখিত আব্বা, মুখ ফসকা কথাটা বাইরে গেছে গা। আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন আব্বা। রহমান, রহমান! জি হুজুর। হুজুর, ওকে বেরিয়ে যেতে বল। ওর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার চরিত্রকে কলঙ্কিত করছে। দুলা ভাই, ও ভুল করে কথাটা কইয়া ফেলাইছে। আসলে মানুষ তো ভুল করে, আপনি ওর কথা মনে কিছু নিয়েন না। থামো! ও একটা নরপশু, তাই তোকে এখানেই থাকতে হবে। না বাবা না, ওর সামান্য একটা ভুলের জন্য আপনি আমার জীবনে কষ্ট এনে দেবেন না, আমার সুখ কেড়ে নেবেন না। না, ও যা করছে সেটা সামান্য ভুল না। ও জীবনে কত বড় ভুল করছে যা তোকে বোঝানো যাবে না। ওর কারণে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তুই যদি ওর সাথে সংসার করতে চাস তাহলে তোকে বাড়ি ছেড়ে চলে যাইতে হবে। ঠিক আছে, আমি চলে যাবো, কিন্তু চৌধুরী বাড়ির মাইয়ারে লইয়া কুরের ঘরে থাইকা এক বেলা খাইয়া আরেক বেলা না খাইয়া থাকলে আপনার বংশেরই বাণিজ্য যাইব। রহমান, জি হুজুর। উকিল সাহেবকে ডাইকা মিলির ভাগের সম্পত্তি মিলির নামে দলিল করে দেওয়ার ব্যবস্থা করো। এরপর থাইকা ওদের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এখন যাও। হাসান, তুমি যে নির্দোষ তা আমি সেদিনই বুঝতে পেরেছি, কিন্তু আজ আর একটা কথা না বলে পারছি না। বন্ধুর বংশের মানিজ্যত রক্ষা করার জন্য, তার মেয়ের সুখের জন্য নিজেকে অপরাধী করেছ, কিন্তু একবারও ভাবলে না আমাদের কি হবে? ভাবলে না তোমার সন্তানের কি হবে? অযথা অযথা তুমি এইসব কথা বলছো সাইলা। আমি নেই বলে কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে? তোমার ছেলে কি বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে? কিন্তু তোমাকে ছাড়া আমাদের যে কি কষ্ট তা তো তুমি বোঝো। কিন্তু সাইলা, আজ সব বোঝাপড়া হয়ে গেছে, সব বোঝাপড়া হয়ে গেছে। মিলিকে সুখী দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো কারণেই যেন মিলি এই সত্যি ঘটনা জানতে না পারে। সাইলা, আমি যা করেছি এতে কোনো ভুল ছিল না। যে আমার মতো একটা সামান্য পথের ধুলোকে মাথায় তুলে নিয়েছিল, তার জন্য আমি যে কষ্ট পেয়েছি সেই সুখের কষ্ট নিয়ে আমি বলতে চাই, আমার জন্য আর কেউ কষ্ট পাক, কেউ আমার জন্য অপমানিত হোক, আমি আর তা চাই না। আসি হুজুর, আমি আসি হুজুর। না না বাবা, তুমি যাবে না। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও। বাবা তুমি আমাকে মাফ করে দাও।
তা না হলে আমি অপরাধী হয়ে সারা জীবন কষ্ট পাবো। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা, 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 আজ আমি বুঝতে পেরেছি তুমি কত মহান, আমি কার সন্তান। তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। হুজুর, চাচা, আপনার মতো একজন মানুষ নামে ফেরেশতাকে আমি অপমান করে আমার মায়ের আত্মাকে কষ্ট দিয়েছি। আপনি আমাকে মাফ না করলে মায়ের অভিশাপ নিয়ে মরতে হবে। আপনি আমাকে মাফ না করে মা, দিন না চাচা। না না না, তুমি আমাকে ছোট করো না। যাও মা, তোমার বাবার কাছে গিয়ে আশীর্বাদ নাও, যাও। বাবা, আমার দোয়া আছে, চিরদিনই থাকবে। যা, সাগরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, যা।